আজকে আমরা জানবো দোয়ায়ে মাসুরা কখন পড়তে হয়, দোয়ায়ে মাসুরা না পড়লে কি নামাজ হবে, দোয়ায়ে মাসুরার ফজিলতগুলো কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জানবো দোয়ায়ে মাসুরা কখন পড়তে হয়, দোয়ায়ে মাসুরা না পড়লে কি নামাজ হবে, দোয়ায়ে মাসুরার ফজিলতগুলো কি। প্রথমে জানবো দোয়ায়ে মাসুরার ফজিলত সম্পর্কে। দোয়ায়ে মাসুরার অনেকগুলো ফজিলত রয়েছে। যেমন দোয়ায়ে মাসুরা যেই ব্যক্তি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন, মুক্ত করে দেবেন। দোয়ায়ে মাসুরা যেই ব্যক্তি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জুলুম থেকে বিরত রাখবেন, তিনি জুলুম করা থেকে বিরত থাকবেন। দোয়ায়ে মাসুরা যে ব্যক্তি পাঠ করবে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করবেন, রহমত বর্ষণ করবেন। কেননা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়াটি শিখিয়েছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। যার অর্থ হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী যালামতু নাফসি, নিশ্চয়ই আমি আমার উপর জুলুম করেছি, নিশ্চয়ই আমি আমার উপর অন্যায় করেছি, অত্যাচার করেছি। যুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, অনেক অপরাধ করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া এই গুনাহ, এই জুলুম, এই অন্যায় ক্ষমা করার আর কেউ নেই। ফাগফির লি, অতএব আমাকে ক্ষমা করে দাও। মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, এবং আমাকে মুক্ত করে দাও এবং আমার উপর রহমত বর্ষণ করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও দয়াবান। পুরো দোয়াটাই করা হয় মূলত নিজের জুলুম, নিজের অন্যায়, নিজের অপরাধ থেকে ক্ষমা চাওয়া। কাজেই এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তি অবশ্যই জুলুম করা থেকে বিরত থাকবে, তার উপর রহমত বর্ষণ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে মুক্ত করে জান্নাত দান করবেন। এই দোয়াটি কখন পড়তে হয়, অর্থাৎ দোয়ায়ে মাসুরা কখন পড়তে হয়? দোয়ায়ে মাসুরা নামাজের শেষ বৈঠকে পড়তে হয়। যেমন 2 রাকাত যদি নামাজ হয় তাহলে আমরা বৈঠকে যেমন আত্তাহিয়াতু দরুদ শরীফ পড়ি, এই আত্তাহিয়াতু দরুদ শরীফের পরেই এই দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করতে হয়। এবং যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে, দরুদ শরীফ পড়ে, তারপর দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করতে হয়। আমরা কিন্তু নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করে থাকি, কাজে এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দোয়াটি না পড়লে কি নামাজ হবে? এই দোয়াটি না পড়লেও নামাজ হবে, কারণ দোয়াটি ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নাত। নামাজের মধ্যে যদি সুন্নাত বাদ পড়ে যায়, তরফ হয়, তাহলে নামাজ হয়ে যাবে। তবে ফরজ অথবা ওয়াজিব যদি বাদ পড়ে যায় তাহলে নামাজ হবে না। এজন্যই দোয়ায়ে মাসুরা না পড়লেও নামাজ হবে। তবে আমাদের উচিত ইচ্ছাকৃতভাবে এই দোয়া ত্যাগ না করা। আমাদের সকলের উচিত নামাজের মধ্যে যথাসম্ভব এই দোয়াটি পাঠ করা। শুধু নামাজের মধ্যে নয়, সব সময় এই দোয়াটি বেশি বেশি পাঠ করা। কারণ এই দোয়াটি পাঠ করলে আমরা গুনাহ থেকে মুক্ত থাকতে পারবো, জুলুম করা থেকে বিরত থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।